অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের বাড়ি থেকে হেঁটেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রাক্তন মুখ্যমন্ত্রী। গতকালই আমরা জানি সোনারপুরে প্রবল ক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি একবার কথা বলবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের সঙ্গে। অনির্বাণ, দেখো, কিছুক্ষণ আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তিনি এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, এবং তুমি জানো যে গতকাল সোনারপুরে তিনি এক দলীয় কর্মীর বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে কিন্তু ক্ষোভের মুখে পড়েন, মানুষের রোষের মুখে পড়েন, এবং তারপর তিনি আহত হন এবং পরবর্তী সময় তাকে নিয়ে আসা হয় অ্যাপোলো হাসপাতালে এবং সেখান থেকে পরে নিয়ে যাওয়া হয় বেলভিউ হাসপাতালে। দুই হাসপাতাল তারা কিন্তু কেউই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তি করতে রাজি ছিলেন না, এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে অভিযোগ করেছেন যে প্রশাসনিক চাপের কাছে কোথাও গিয়ে এই হাসপাতাল কর্তৃপক্ষ তারা নথি স্বীকার করছে এবং সে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তি নেওয়া হয়নি। এরপর রাত 11টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চলে আসেন তার কালীঘাটের বাড়িতে। পরবর্তী সময়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আসেন এবং তিনি কিন্তু জানান যে বাড়িতেই চিকিৎসার যাবতীয় বন্দোবস্ত করা হবে, সেখানেই চিকিৎসক রেখে সেখানেই কিন্তু বন্দোবস্ত করা হবে এবং সেই মতো তার চিকিৎসা চলছে। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবং সেখানে কিন্তু তিনি পায়ে হেঁটে এসছেন এবং তিনি এই মুহূর্তে ওপরে উঠেছেন। যেটা জানতে পারছি আমরা যে তিনি সেখানে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন, তার কোনো প্রয়োজনীয় রেডিওলজি টেস্ট করানোর প্রয়োজন রয়েছে কিনা সেই সম্বন্ধে তিনি খোঁজ খবর নেবেন, এমনকি তার কী কী ধরনের ওষুধ দেওয়া প্রয়োজন সেই সমস্ত বিষয়ে বিস্তারিত তিনি চিকিৎসকদের সাথে কথা বলবেন। এই মুহূর্তে তিনি ওপরে গিয়েছেন এবং তুমি জানো যে আজকে কিন্তু যখন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসছেন তার কিছুক্ষণ আগেই কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে সেখানে কিন্তু একটি বৈঠক ছিল তৃণমূলের 80 জন বিধায়ককে নিয়ে, এবং সেই বৈঠকে আমরা দেখি যে মাত্র 20 থেকে 21 জন বিধায়ক তারা উপস্থিত ছিলেন। পরবর্তী সময় দলের তরফে জানানো হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার সঙ্গে বেশ কিছু বিধায়ক তারা যোগাযোগ করেছেন, তারা জানিয়েছেন যে তারা ব্যক্তিগত কারণে কেউ পার্টির কারণে কেউ আসতে পারছেন না এবং সে কারণে আজকের বৈঠক সেটি কিন্তু বাতিল করা হলো এবং সেই বৈঠক অন্য সময় হবে।